সকলকে আমি পম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে না একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। আজকের দিনটা আমার কাছে আমার স্পেশাল দিনগুলোর মধ্যে একটা। আজকে আমার জন্মদিন, তাই সকাল সকাল একটু ওঠার পর ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো ছাদে মেলতে এসে আকাশের দিকে তাকিয়ে চোখটা জুড়িয়ে গেল। তাই ভাবলাম আপনাদের একটুখানি দেখাই। একবার আকাশটা দেখুন, কি অপূর্ব লাগছে। মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে সময় নিয়ে যত্ন করে এঁকেছে। চলুন এবার একটু এনার্জি ড্রিঙ্কস নিয়ে বসি, তারপর সব কাজ সারবো। জানেন তো, সকাল আর বিকেল এই দুই বেলা আমার চায়ের সাথী হলো আমার শাশুড়ি মা। প্রত্যেক দিন দুবেলা শাশুড়ি বৌমা 1 ঘন্টা চা খেতে খেতে গল্প না করলে পেটের ভাত হজমই হয় না। এই যে চলে এসছে আমার শাশুড়ি মা। দেখুন, এবার আমাদের একটু কুটকচালি শুরু হবে। এবার 1 ঘন্টা আমরা এই নিয়ে আলোচনা করব। চা খাওয়া শেষ, শাশুড়ি মাও চলে গেছে। এবার আপনাদের একটা জিনিস দেখাই। কালকে মিডনাইটে মেয়ে আর মেয়ের বাবা মিলে জন্মদিনের সেলিব্রেশন করেছিল। অত রাতে তো ভিডিও করতে পারিনি, তাই আপনাদের কালকের মুহূর্তগুলো দেখাতে পারলাম না। তবে গিফটটা দেখুন কেমন হয়েছে। গিফটগুলো কমেন্ট করে জানাবেন। বাবা ও মেয়ে পছন্দ আছে, আমার খুব পছন্দ হয়েছে। না হয়েই বা যায় কোথায় বলুন, সোনা বলে কথা। কি সুন্দর দেখুন কানেরগুলো, আবার গণেশ ঠাকুর। রাত 9:30 বাজে, এখনো কোনো গেস্টের পাত্তা নেই। আমি খালি ঘরে ভূতের মতন ঘুরে বেড়াচ্ছি, কে জানে কখন আসবে। এইদিকে খাবারও চলে এসছে, বিরিয়ানি রেডি, স্যালাডও রেডি। আরও কিছু খাবার আসতে বাকি আছে, সেটা চলেই আসবে গেস্ট আসার আগে। কি করা যাবে, এখন বসে বসে শুধু খাবারগুলোই দেখি যতক্ষণ না গেস্ট আসছে। চলুন আবার ঘরে গিয়েই বসি। মনে হচ্ছে কারা যেন এলো। ওই যে প্রথম সদস্য এসেছে লাফাতে লাফাতে, আমাদের মানু রানী। এই যে আমার মেয়েকে খুঁজতে আবার ওপরে চলে গেল। তার সাথী যে ওপরে, তার কি মন টেকে এখানে? আর কাউর দেখা নেই, দাঁড়িয়েই আছি। এবার এসছে মানুর মা। এই যে উঠেই আমাকে দেখে ভয় পেয়ে গেছে আমি কি করছি। এবার আস্তে আস্তে উঠছে, লজ্জাও পেয়েছে, মাথা নিচু করে নিয়েছে। এবার সব সদস্য আস্তে আস্তে আসছে। এই যে আমাদের পাপিয়া রানী আর তার হাজব্যান্ড সঞ্জয় শেঠ মশাই এসেছে বড় কেক নিয়ে আমার উপহার। সবাই মিলে এই কেকটা আমাকে উপহার দিয়েছে। জানেন তো, আমাদের 4 ফ্যামিলি, আমরা খুব হরিহর আত্মা। এই যে আবার এসে গেছে আমাদের দুটো, এই পুচকে আমাদের সব থেকে ছোট্ট সদস্য, আর তার দিদি গিনি, আর এইটা হচ্ছে বসন্তদা। এইটা হচ্ছে সব থেকে বড় সদস্য বাচ্চাদের মধ্যে, সবার দাদা, একটাই মাত্র দাদা। তার মা আবার কোথায় গেল? নিন, আমার বর আবার খুঁজতে যাচ্ছে তার মাকে, রাস্তা হারিয়ে গেছে বোধহয়। এই যে এসে পড়েছে, এটা হচ্ছে কেয়া রানী আমাদের। এই যে এবার আমার কেক কাটার পালা, দেখি কেকটা কেমন হয়েছে।
কাটার তাড়ায়। আসলে অনেক রাত্রির হয়ে গেছে তো, ওই জন্য তাড়াহুড়ো করছে সবাই, খিদেও পেয়ে গেছে। এসেছে যেমন দেরি করে, তাহলে তো বসতেই হবে বলুন একটুখানি। এবার কেকটা কেটে বাচ্চাগুলোকে দিলাম, দেরেগুলো দেখুক, বাচ্চাগুলোকে খাওয়াই। সব থেকে ছোট, এটা হচ্ছে তার উপরে, এটা হচ্ছে তার উপরে। এই যে এবারে সব থেকে বড়র পালা, দাদা একমাত্র। আর এই যে আমার মেয়ে ছবি তোলেনি। এবার কেকটা কেটে সবাইকে দিই। কেক কাটা হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন সব কেক খেতে ব্যস্ত। এখন আর কেউ আর অন্য কথা হচ্ছে না, সব কেক সম্বন্ধে কথা হচ্ছে। কেকটা কিরকম হয়েছে? কেকটা সত্যি খুব অসাধারণ ছিল, চকলেট কেক, জানেন তো, খুব ভালো ছিল। এই যে পাপিয়া রানী আমাদের হচ্ছে গিন্নি বান্নি, এই সব কাজ করে জানেন তো, খেতে দেওয়া, আমাদের সব কিছু মেনটেনেন্স এই করে। ওই জন্য যে বাড়িতেই কোনো প্রোগ্রাম হোক না কেন, ওই সব গোছগাছ করে। কেক খাওয়া শেষ, এবার আমাদের স্টার্টার খাওয়া শুরু। রাত্রি 10:30টার সময় আমাদের স্টার্টার খাওয়া শুরু। এই দেখুন, এত কিছু খাবার নিয়ে এখন খেতে বসেছে। মেন কোর্স কখন খাবে কেউ জানে না, এখন সব এই খেতেই ব্যস্ত। এইটা হচ্ছে বড়দের ঘর, আর ছোটরা সব তাদের দলবল নিয়ে এই যে আমার পাশের ঘরে ঢুকে পড়েছে, কেন তাদেরও তো একটা প্রাইভেট প্লেস দরকার। এই যে তারা নিজেরা নিজেদের মতন করে অনুষ্ঠান সেলিব্রেশন করছে, গান বাজনা করে। সব থেকে ছোট্ট সদস্য, যেমন ছোট্ট সদস্য হলে কি হবে, এই সবার দিদি, পাকা বুড়ি একটা। চলুন, অনেক রাত হলো, এবার বিরিয়ানিগুলো সবাইকে ডাকছে। ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। চলুন তাহলে সবাইকে খেতে বসাই। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাও একটু প্রেস করে নেবেন, তাহলে আপনারা পরপর ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারবেন। ঠিক আছে, গুড নাইট।